ভাবুন তো, আপনি চোখের পানি ফেলে বারবার বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু আকাশ নীরব, দোয়া উঠছে কিন্তু যেন ফিরেও আসছে না। কেন এমন হচ্ছে? কোথায় সেই ভুল, যে ভুলের কারণে আপনার তওবা আর দোয়া কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই মনে করি শুধু আস্তাগফিরুল্লাহ বললেই সব মাপ হয়ে যাবে। কিন্তু ইসলাম আমাদের শেখায় কিছু শর্ত আছে, কিছু ভুল আছে যেগুলো করলে আল্লাহর দরবারে সেই দোয়া পৌঁছায় না। কোরআন ও হাদিসে এমন কিছু সতর্কবার্তা আছে যা শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। এই ভিডিওতে আমি এমন 4টি ভয়ঙ্কর ভুল নিয়ে কথা বলবো যেগুলো আমরা অজান্তেই করি, আর তার ফলেই দোয়া কবুল হতে দেরি হয় বা একেবারেই হয় না। বিশ্বাস করুন, শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনি নিজেই কি সেই ভুলগুলোর মধ্যে পড়ে আছেন কিনা। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার গুনাহ মাফ হোক, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিন। আমাদের টার্গেট 100,000 লাইক। আপনার একটা লাইক হয়তো এই বার্তাটা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। চলুন শুরু করি সেই 4টি ভুল যা আপনার আস্তাগফিরুল্লাহকেও থামিয়ে দিচ্ছে আল্লাহর দরবারে পৌঁছাতে। প্রথম ভুল, মুখে আস্তাগফিরুল্লাহ বলা কিন্তু অন্তরে কোনো অনুতাপ না থাকা। আপনি কি কখনো খেয়াল করেছেন, আমরা অনেক সময় খুব সহজেই বলে ফেলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু সেই কথার ভেতরে কি সত্যিই কোনো অনুভূতি থাকে? কোনো লজ্জা, কোনো অনুতাপ, কোনো কান্না, নাকি এটা শুধু একটা অভ্যাসে পরিণত হয়েছে? ইসলামে তওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আন্তরিক অনুতাপ। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম 6:6। খাঁটি তওবা মানে শুধু মুখের কথা নয়, হৃদয়ের গভীর থেকে আসা আফসোস, নিজের গুনাহের জন্য লজ্জা আর আল্লাহর কাছে ফিরে আসার সত্যিকারের ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই তওবা। ইবনে মাজা। ভাবুন তো, যদি অনুতাপই না থাকে তাহলে তওবাটা কোথায়? যদি হৃদয় কাঁপে না, চোখে পানি না আসে, নিজের ভুলের জন্য অন্তরটা ভারী না হয়, তাহলে সেই আস্তাগফিরুল্লাহ কি শুধু শব্দ হয়ে যায় না? অনেকেই আছেন গুনাহ করেই যাচ্ছেন, আবার সঙ্গে সঙ্গে বলছেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু ভেতরে কোনো পরিবর্তন নেই। এই অবস্থাটা খুবই ভয়ঙ্কর, কারণ এতে আমরা মনে করি আমরা তওবা করছি, কিন্তু বাস্তবে সেটা শুধু ঠোঁটের উচ্চারণ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি যখন আস্তাগফিরুল্লাহ বলি তখন কি সত্যিই আমার অন্তর কেঁপে ওঠে? আমি কি সত্যিই সেই গুনাহ থেকে ফিরে আসতে চাই? মনে রাখবেন, আল্লাহ আমাদের শব্দ নয়, আমাদের হৃদয় দেখেন। যদি অন্তর থেকে এক ফোঁটা সত্যিকারের অনুতাপ আসে, সেটাই আল্লাহর কাছে অনেক মূল্যবান। আর যদি অন্তর ফাঁকা থাকে, তাহলে হাজারবার বললেও সেই দোয়া আকাশ ছুঁতে পারে না। তাই আসুন, শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় ভুল, গুনাহ ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত না নেওয়া। আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, কিন্তু সেই একই গুনাহে আবার ফিরে যাচ্ছেন, বারবার একইভাবে। কখনো কি ভেবে দেখেছেন এটা কত বড় একটি ভুল? ইসলামে তওবা শুধু মুখের কথা নয়, বরং একটি দৃঢ় সিদ্ধান্ত যে আমি আর এই গুনাহে ফিরে যাব না। মহান আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তওবা করো। সূরা হুদ 11। এখানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং ফিরে আসার কথা বলা হয়েছে, মানে জীবনের দিকটাই বদলে ফেলা। রাসূল আমাদের শিখিয়েছেন, সত্যিকারের তওবা সেই যেখানে মানুষ গুনাহ ত্যাগ করে এবং পুনরায় না করার সংকল্প করে। কিন্তু আমরা অনেক সময় কি করি? গুনাহ করার পর বলি আস্তাগফিরুল্লাহ, তারপর কিছুক্ষণ পর আবার সেই একই পথে হাঁটি। এতে তওবার গভীরতা থাকে না, থাকে শুধু অভ্যাস। একটা উদাহরণ ভাবুন, কেউ যদি আগুনে হাত দেয়, পুড়ে যায়, তারপর বলে আমি আর কখনো আগুনে হাত দেব না, কিন্তু কিছুক্ষণ পর আবার একই কাজ করে, তাহলে কি সে সত্যিই শিক্ষা নিয়েছে? ঠিক তেমনি গুনাহ থেকে ফিরে না আসলে আস্তাগফিরুল্লাহ শুধু শব্দেই সীমাবদ্ধ থেকে যায়। এটা ঠিক যে মানুষ ভুল করবেই, আমরা সবাই গুনাহগার, কিন্তু পার্থক্যটা এখানে, কেউ ভুল করে আবার উঠে দাঁড়ায়, নিজেকে বদলানোর চেষ্টা করে, আর কেউ একই ভুলে বারবার ডুবে থাকে, কোনো পরিবর্তন আনে না। তাই আজ থেকেই নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই বদলাতে চাই? আমি কি সত্যিই সেই গুনাহ ছেড়ে দিতে প্রস্তুত? মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি আমাদের তওবা কবুল করতে চান, কিন্তু সেই তওবায় যদি সত্যিকারের ফিরে আসার ইচ্ছা না থাকে, তাহলে সেটি অপূর্ণ থেকে যায়। তাই শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, নিজের জীবনে সেই কথার প্রমাণ দিতে হবে। দৃঢ়ভাবে বলুন,
হে আল্লাহ, আমি আর এই গুনাহে ফিরব না, আর সেই অনুযায়ী চলতে শুরু করুন। তৃতীয় ভুল, হারাম উপার্জন ও অন্যায়ের উপর থেকে তওবা না করা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, দোয়াও করছেন, কিন্তু আপনার উপার্জন, আপনার লেনদেন, আপনার জীবনের কিছু অংশ কি এখনও হারাম বা অন্যায় ভরা? যদি এমন হয়, তাহলে এটা এমন একটি ভুল যা দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন। সে দীর্ঘ সফরে চুল এলোমেলো ধূলিধূসর অবস্থায় হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব। দেখতে তো মনে হয় তার দোয়া কবুল হওয়ার সব লক্ষণ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। এই হাদিসটা আমাদের ভেতরটা কাঁপিয়ে দেয়। আমরা হয়তো নামাজ পড়ছি, আস্তাগফিরুল্লাহ বলছি, কিন্তু যদি আমাদের রিজিক হারাম হয়, ঘুষ, প্রতারণা, সুদ, অন্যের হক নষ্ট করা, তাহলে সেই তওবা কি পূর্ণ হয়? মহান আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। তাই শুধু মুখে তওবা নয়, জীবনের প্রতিটা অংশকে পবিত্র করা জরুরি। আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, কারো টাকা মেরে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, সেই হক ফিরিয়ে দিতে হবে, ক্ষমা চাইতে হবে। অনেকেই এই জায়গাটায় ভুল করেন। তারা মনে করেন, আমি নামাজ পড়ছি, দোয়া করছি, তাই সব ঠিক আছে। কিন্তু বাস্তবে জীবনের ভেতরে যদি অন্যায় রয়ে যায়, তাহলে সেই ইবাদত পূর্ণতা পায় না। আজ একটু থেমে নিজের জীবনের দিকে তাকান। আমার উপার্জন কি হালাল? আমার লেনদেনে কি কোনো অন্যায় আছে? আমি কি কারো অধিকার কেড়ে নিয়েছি? মনে রাখবেন, আল্লাহর দরবারে পৌঁছতে হলে শুধু জিহ্বা নয়, পুরো জীবনটাই পরিষ্কার করতে হবে। যখন আপনার উপার্জন, আপনার অন্তর, আপনার কাজ সবকিছু হালাল ও পবিত্র হবে, তখনই আস্তাগফিরুল্লাহ আপনার দোয়াকে আকাশ পর্যন্ত পৌঁছে দেবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, হারাম ছাড়ব, অন্যায় ছাড়ব, আর সত্যিকারে পবিত্র হয়ে আল্লাহর দিকে ফিরে আসব। চতুর্থ ভুল, দোয়া কবুল হবে না, এই হতাশা ও অবিশ্বাস নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়া। আপনি কি কখনো মনে মনে বলেছেন যে আমি এত গুনাহ করেছি, আমার দোয়া কি আর কবুল হবে? যদি এমন চিন্তা আপনার ভেতরে আসে, তাহলে সাবধান, এটিও একটি বড় ভুল যা আপনার তওবা ও দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। মহান আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৩৯ নম্বর আয়াত। এই আয়াতটা শুধু শব্দ নয়, এটা আশার আলো, এটা ভালোবাসার ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তা কবুল হবে। তিরমিজি। অর্থাৎ আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলছেন, তখন যদি মনে মনে ভাবেন যে এতে কি হবে, তাহলে সেই দোয়ার শক্তিটাই দুর্বল হয়ে যায়। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান। সে আপনাকে মনে করিয়ে দেয় আপনার পুরনো গুনাহ, আপনার ভুলগুলো, যাতে আপনি মনে করেন যে আমার জন্য আর মাফ নেই। কিন্তু এটাই তার সবচেয়ে বড় ধোঁকা, কারণ আল্লাহর রহমত আপনার গুনাহের থেকেও অনেক বড়। ভাবুন তো, একজন বান্দা যদি 1000 গুনাহ করে, তারপর এক মুহূর্তে চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, তাহলে কি আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন? কুশ্চিনই না। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, তিনি চান আপনি ফিরে আসুন। তাই কখনোই আস্তাগফিরুল্লাহ পড়ে হতাশ হবেন না। মনে দৃঢ় বিশ্বাস রাখুন, আমার রব আমাকে শুনছেন, তিনি আমাকে ক্ষমা করবেন। আজ থেকেই নিজের অন্তরে এই বিশ্বাস করে তুলুন, আল্লাহ আমার খুব কাছেই আছেন। আমি যতই ভুল করি না কেন, যদি সত্যিকারে ফিরে আসি, তিনি অবশ্যই আমাকে গ্রহণ করবেন। মনে রাখবেন, হতাশা নয়, আশাই আপনার দোয়াকে আকাশ পর্যন্ত পৌঁছে দেয়। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওতে আমরা এমন 4টি ভুল নিয়ে কথা বললাম, যেগুলো আমরা অনেকেই অজান্তে করে ফেলি। মুখে আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু অন্তরে অনুতাপ থাকে না। গুনাহ ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নেই না। জীবনে হারাম ও অন্যায় রেখে দিই, আর শেষে এসে হতাশ হয়ে পড়ি। ভাবি, আমার দোয়া হয়তো আর কবুল হবে না। কিন্তু সত্যিটা কি জানেন? আল্লাহ এখনও আপনার জন্য দরজা খোলা রেখেছেন। আপনি যত দূরেই যান না কেন, যত বড় গুনাহি করে ফেলুন না কেন, ফিরে আসার পথ কখনো বন্ধ হয় না। আজ যদি আপনি এই ভিডিওটা দেখে একবার সত্যিকারের অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, আর সেই সাথে নিজের ভেতরটা বদলানোর চেষ্টা করেন, তাহলে বিশ্বাস করুন, আল্লাহ আপনার সেই ছোট্ট চেষ্টাকেও বিশালভাবে গ্রহণ করবেন। মনে রাখবেন, তওবা মানে শুধু শব্দ নয়, এটা একটা নতুন শুরু।
একটা নতুন জীবন যেখানে আপনি আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। হয়তো আপনি আজই পুরোপুরি বদলাতে পারবেন না, কিন্তু চেষ্টা শুরু করাটাই সবচেয়ে বড় বিষয়। নিজেকে আজ একটা প্রতিশ্রুতি দিন, আমি অন্তর থেকে তওবা করব, আমি গুনাহ ছাড়ার চেষ্টা করব, আমি আমার জীবনকে হালাল ও পবিত্র রাখব, আমি কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। এই 4টি জিনিস যদি আপনি নিজের জীবনে আনতে পারেন, তাহলে আপনার আস্তাগফিরুল্লাহ শুধু শব্দ থাকবে না, এটা হয়ে যাবে আপনার মুক্তির পথ, আপনার শান্তির কারণ। শেষে একটা কথা, আপনি একা নন, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই আল্লাহর ক্ষমার প্রার্থী। তাই একসাথে বলি আস্তাগফিরুল্লাহ। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আপনার অন্তরকে একটু হলেও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে দেরি না করে একটা লাইক দিয়ে দিন। আমাদের টার্গেট 100,000 লাইক। আপনার একটি লাইক হয়তো কারো জীবনে পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমিন।